আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব দ্বিতীয় নাম্বার খণ্ডের 282তম পৃষ্ঠায় আল্লাহর নবীর জন্মের কয়েকটা দিন বর্ণনা করা হয়েছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে 7-এর অধিক মত দিয়েছেন। বিশেষ করে 7টি মত উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে যে 7টি দিনের মধ্যে যে কোনো একটা দিন নবীজি জন্মগ্রহণ করতে পারে পৃথিবীতে। এক নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এরপরে 4 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 5 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখ। এরপরে 6 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 22 তারিখ। সর্বশেষ 7 নাম্বার যে মতটি দিয়েছেন সেটা হলো রমজান মাসের 12 তারিখ। এবার এই সমস্ত ইতিহাসবিদগণ এই 7টা দিন নিয়ে এবার তারা গবেষণা করে বলছে বিশেষ করে হয়তো বা 12 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এরপরে নির্দিষ্ট কোনো দিন দেয় না। কারণ তারাও কি দেখেছে নবীজি কবে জন্মগ্রহণ করেছে? দেখে নাই। তারা গবেষণা করে বলছে যে এই 12 রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়তো বা জন্মগ্রহণ করতে পারে। তারা এই 7টি মত গবেষণা করে বলছে, কিন্তু নির্দিষ্ট তারিখ তারা বলতে পারে।